গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা তো দেখে বুঝতেই পেরেছো, আমাদের পাকা বুড়িটার আর কি জন্মদিন আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। মা হওয়ার অনুভূতিটা সত্যি অন্যরকম, সেটা একমাত্র মা হওয়ার পরেই বোঝা যায়, যার আগে বোঝা কখনোই সম্ভব না। আজকে কিছু সুখ কিছু দুঃখের কথা প্লাস ভিডিওটাতে দিদার বার্থডেটা কেমন কাটলো সেটাই শেয়ার করব। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 8টা। সকালে চাটা খেয়ে মা এদিকে সকালের মানে ভাত চাপানো নিয়ে ব্যস্ত, আর আমরা এদিকে বসে বসে রসুন ছাড়াচ্ছিলাম। ভাবলাম যে টুকটুক করে কাজগুলো এগিয়ে রাখা যাক, কারণ পুরোটা তো ধরো আমরাই করব, মানে রান্নার কোনো লোক থাকবে না। তো আর তেমন তো খুব বেশি বড় করে হচ্ছে না যে রান্নার লোক, কারণ সমস্ত বাচ্চাদেরকেই আর কি বলা হবে। তো সেই জন্য আমরা প্রথমে রসুনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে মাঝখান থেকে ভাত হয়ে গেছে, তো মা বললো সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়ার পার্টটা মিটে গেলে তখন আবার অনেকটা টাইম ফাঁকা হবে, তখন আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে রাখবি। তো আজকে সকালে আর কি আলু সিদ্ধ, আর তার সাথে সকালে মাছ হয়েছিল, মানে আগের দিনকার মাছটা ছিল, তো সেটা আর আমি খাইনি। তারপরে ভাত টাত খাওয়া দাওয়া করে এখন দেখো চিকেনটা পরিষ্কার করতে লেগেই পড়েছি। যেহেতু বিয়েবাড়িতে অনেক চিকেন একসঙ্গে ভালো করে ধুতে পারে না, আমার এখানে তো খুব বেশি নেই, ওই 5 কেজি মতো চিকেন আছে। তো এই চিকেনটা এই পালক টালক ধরো আছে টুকটাক, মাংসটা এক একটা মানে নালি থাকে, মানে নলি আর কি, তো ওগুলোও ভালো করে পরিষ্কার করে দেয় না মাংসের দোকান থেকে, হুটোপাটা করে যেহেতু করে। আর যেগুলো সলিড পিস আছে না, সেগুলো এতটা মোটা মোটা মানে বড় বড়, তো ওগুলোই কেটে কেটে একটু ছোট করছি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসটা যেহেতু একদমই কষা কষা করবো, এই জন্য খুব বেশি বড় বড় পিস হলে একটু অসুবিধা হবে আর কি। তো এদিকে আমার তিধামণি আমাকে ভিডিও করে দিচ্ছিল, মাঝখানে মাংস ধুয়ে অনেকটা টাইম কেটে গেছে, অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে এসে আগে মানে মেয়ের পায়েসটা রান্না করতে বসেছি। তো আজকে হচ্ছে মেয়ের পায়েসটা আমি রান্না করব। মা বললো পায়েসটা চাটনিটা তুই বানা, আর দুপুরের বাদবাকি রান্নাগুলো আমি এদিকে কাঠে করি। তো এদিকে পায়েসের আর কি দুধটা গরম হোক, ওদিকে চলো মা কি রান্না করছে একবার দেখিয়ে আনি তোমাদেরকে। তো দেখো মা এদিকে কাঠে ভাত হয়ে গেছে, আর এখানে ভাজা হচ্ছে তোমার মানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, তারপরে হচ্ছে মাছ ভাজা, তো তার সাথে আছে সমস্ত ভাজাভুজি, ডাল। আসলে তিধা ভাজাভুজিটা একটু বেশি পছন্দ করে। আর দুপুরে রান্নার জন্য মাছই হচ্ছে। আর এখানে আমি পায়েসে দেওয়ার জন্য যে কাজু কিশমিশটা ছিল ওটা আর কি জলে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে চাটনিটা আর কীভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার সুযোগ বা সময় কিছুই আমার হয়নি, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে দিনটা, বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে সেই বৌদির হাতে, আগের দিন তো তোমাদেরকে দেখিয়েইছিলাম ডিজাইন করা থালাটা। তো এটাকে না ধোবো না, বুঝেছো তো, কারণ খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করেই রেখে দেওয়া হয়েছিল। এবার একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে দিদাকে ভাত দেবো। এটা আগেও তোমাদেরকে বলেছি, কোনোভাবেই এটা মানে রঙটা উঠবে না আর কি। আর এদিকে দেখো তিধুমণি সাজছে, তো আমার সাথে একটুখানি মনোমালিন্য হয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুই অন্য একটা জামা পর, কিন্তু আমার মেয়ে একটু বেশি বোঝে, তো ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। তো আমার কথা শুনলো না, এই জামাটাই পরলো। আমি বললাম অন্য একটা পর, তো কোনো মাথায় আমার কথা শুনলো না। তো যাই হোক, যেটা করছে মা বললো সেটাই করুক, আর বেশি রাগ আসলে তখন আবার একটু দুষ্টুমি করবে। তো চলো, এই দেখো মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো ওর আজকে মানে একদম প্লেনই রান্নাবান্না হয়েছে, খুব বেশি হ্যাবজা ক্যাবজা রান্না হয়নি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আবার রাতের রান্নার প্রিপারেশন শুরু করতে হবে। তো এখানে হচ্ছে তোমার আলু ভাজা, তারপরে হচ্ছে তোমার পেঁপে ভাজা, বরবটি মানে লাফা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, তার সাথে ছিল লেবু, লঙ্কা, ডাল, মাছের ঝোল আর কি, আর চাটনি আর পায়েস, আর তার সাথে ওর জন্য একটু ক্যাডবেরি আর চিপস ছিল। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে দুপুরের মানে তিধার বার্থডের রান্নাবান্না। খুব রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছে বাবু। এই ভালো করে বস। ভালো লাগছে না, আমার গরম লাগছে। তুমি খেয়ে দিও না, আবার প্রণাম করো, আমাকে একটু প্রণাম করো দেখি। পাই পাই কেন? পাই করো। কেমন শয়তান, দাও মা একটু দাও বৌদি।
তো এবার মা একটু আশীর্বাদ করছে, আশীর্বাদ বলতে তোমার মানে একটু ধান দুব্বোটা মাথায় দিয়ে একটুখানি প্রদীপের শিখা আর কি দিয়ে দিল। তো তারপরে আবার বৌদি এসে আশীর্বাদ করছে, আর ও তো বুঝতেই পারছো বাচ্চা মানুষ, একটুখানি মানে বলছে মা আমি কখন খাবো এরকম আর কি করছে। তো আমরা কেউ ওকে পায়েস খাওয়াতে ভুলে গেছিলাম, মনে ছিল না। তারপরে আবার হঠাৎ করে বৌদি বলছে কই ওকে তো একটুখানি পায়েস খাইয়ে দিলে না। তো মা বলছে ঠিক আছে তুমিই খাইয়ে দাও। তো একটু পায়েস নিয়ে এসে জল নিয়ে এসে খেলো, আর এদিকে বাবাকে ডাকছে। তো বাবা হচ্ছে নিচে ছিল আর কি। তো তারপরে দাদা আবার একটু আশীর্বাদ করে দিচ্ছে, যেহেতু আমি মা দাদা বৌদি 4 জন হয়েছে, মানে জোরে কোনো সময় আশীর্বাদ করতে হয় না, বেজোর, আর বাবাকে দিয়েই 5 জন হয়ে যাবে। এদিকে বাবাকে ডাকছে, আর তিথা বলছে দাদুকে একটু তাড়াতাড়ি ডাকো, আর দাদা বলছে আমাকে প্রণাম না করলে তোকে পয়সা দেবো না, আগে প্রণাম কর তাড়াতাড়ি। তো মামিও পয়সা দিল, তারপর দাদাও পয়সা দিল আর কি। ওরই আজকে বাজার। এদিকে চলে এসছে আমার বাবা কথা বলতে না পারলেও কিন্তু মানে মুখে আর কি আওয়াজ করছে, মানে উলু দেওয়ার ভানটা আর কি করছে বাবা। হ্যাঁ ব্যাস। তো মোটামুটি ওকে খেতে দেওয়ার, ওকে খাইয়ে দেওয়ার মানে পালাটা আর কি শেষ হলো। তো আমরা এসে দুপুরে খাওয়া দাওয়া করতে লেগেছি। তো চলো খাওয়া দাওয়া করে কোমর বেঁধে একদম রান্নাতে লেগে পড়তে হবে। আজকে মেয়ের বার্থডে রান্নার দায়িত্ব পুরো আমার উপরেই পড়েছে, কারণ মা এতটা রান্নাবান্না করতে পারবে না, মাও পারবে না, বৌদিও পারবে না। তো ওই জন্য ভাবলাম রান্নাবান্নাটা জানি না কেমন হবে, আমিও না এতটা রান্না কোনো দিন একসাথে করিনি জানো তো। আর সেইভাবে মানে বেশি কাউকে বলা হয়নি, বেশিরভাগ বাচ্চাদেরই বলা হয়েছে। তো আমার যেমন একটা বান্ধবী আছে, তো ওর বাচ্চাটা একদমই ছোট, মানে একদমই ছোট বলতে ওই 3 বছর বয়স ধরো। তো এবার ও তো একা আসতে পারবে না, সুতরাং ওর মাই আসবে আর কি। আর আমাদের সামনের বাড়ির 2 ভাই, আর আমার কাকার ছেলের একটা মানে একটা ছোট মানে কৌশিক আমার ভাই আছে, তোমরা সবাই চেনো। তো ভাই যেহেতু ছিল না, ভাই ওই জন্য তিধা খুব মিস করছিল যে ছোটো মামা নেই বারবার বলছিল আর কি। তো এই আর দাদার 2 বন্ধুর বাচ্চা, আর তার সাথে অহনাকেও বলেছি আর কি। অহনা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসবে বলছিল, কিন্তু দুজনেই ব্যস্ত থাকার কারণে আর ওর আশাটা হয়নি। তো ওকে আর কি বার্থডেতে বললাম যে আসো, বলেছে হ্যাঁ দিদিভাই আমি আসবো। তো মাংসটা প্রথমে পেঁয়াজটাকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, একটু মানে চিনি দিয়েছিলাম কালারটা যাতে ভালো হয়। তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে তোমার টমেটোর পেস্ট দিয়েছিলাম আর কি। তো আজকে আমার দেওরের স্টাইলে রান্না করছি, জানি না মানে এই রান্নাটা আর কি ওর থেকেই আমি শিখেছি, জানি না কেমন হবে, দেখা যাক। তো মোটামুটি 30 মিনিট কষানোর পরে এরকম এসেছে। এখনও এটাকে মোটামুটি 15-20 মিনিট মতো পুরোপুরি কষাবো, তারপরে হালকা করে গরম জল দেবো। কারণ কি বলতো মানে গরম খুব বেশি ঝোল করব না, একদম কষা কষা করব। তো রান্না করতে করতে দেখো এদিকে দেখতে এলাম যে দিদা আর বৌদি 2 জন মিলে ঘর সাজাচ্ছিল, কেমন সাজিয়েছে। তারপরে দেখলাম খুব সুন্দর করে দেখো বৌদি এখানে একটা শাড়ি দিয়ে ডেকোরেশন করেছে, আর একটা হ্যাপি বার্থডে ওইটা তো বেলুনে ঢাকা পড়ে গেছে। আর এই সাইডে খুব সুন্দর করে বেলুন দিয়ে আর কি মানে খুবই সুন্দর হয়েছে সাজানোটা, এত সুন্দর হয়েছে। আর এই বাইরের দিকে ধরো এখনও বেলুনগুলো ঠিকঠাকভাবে সেট করা হয়নি। তো দিদা আমাকে বারবার ডাকছে মা আসো, মামি কি সুন্দর করে সাজিয়েছে, তুমি একবার দেখবে। তা আমি ওই জন্য একবার দেখতে গেছিলাম। তারপরে চিকেনটা হয়ে যাওয়ার পরে চিকেনটা নামিয়ে এবার ফ্রাইড রাইসের যে সবজিগুলো আছে, ফ্রাইড রাইসে মানে রাইসের আর কি ভাতটা হয়ে গেছে। এখন ক্যাপসিকাম, গাজর, বিনস, কাজু কিশমিশ এগুলো একে একে ভেজে ফ্রাইড রাইস মানে তোমার রাইসটা করলেই হয়ে যাবে। চাটনিটা তো দুপুরেই করে রেখেছিলাম, পায়েস চাটনি এগুলো করাই আছে। তো এই দেখো দিদা কেক এনে তো ভীষণ খুশি, মা দেখো আমি কেক নিয়ে চলে এসেছি, তুমি বন্ধুদেরকে একটা কেক মানে কেকটা দেখিয়ে দাও। তো আমি বলছি তুই রেডি হয়ে নে। তারপরে সমস্যাটা তো এখানেই হয়ে গেল, রেডি হয়ে নিয়ে মা কেউ আসে না, কখন আসবে, আমার আর ভাল লাগছে না, তুমি তাড়াতাড়ি সবাইকে ডাকো, তুমি আসতে বলো, কেউ আসছে না কেন, মানে এরকম আর কি বলেই যাচ্ছে। তো চলো এবার তোমাদেরকে বারান্দাটা দেখাই। এই দেখো বারান্দাতে একদম ওই স্ট্যাবলার তো না, সেলো টিপগুলো নিয়ে এসে খুব সুন্দর সুন্দর আঠা দিয়ে এখানে বেলুনগুলোকে দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে দিদার বার্থডের কেক, আর এখানেই আর কি বসে কেকটা কাটবে, বাইরে আর কি কাটাকুটো হবে না। আর মাঝখান থেকে এই দেখো আমিও দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমার চোকারটা তিথা আজকে পরেছে, মা তোমার চোকারটা দাও। আমি বলছি এটা তো তোমারই চোকার, আমি পরি, এবার তুমি বড় হয়ে গেছো, তুমিও পরবে আমিও পরবো। তো একটু ঘুরছে, আনন্দ পাচ্ছে, বাচ্চা মানুষ মনের মতো সেজেছে। আর আমি একটা বৌদি শাড়ি পরেছি। তো বৌদির ব্লাউজটাও এটা বৌদির বাক্সে মানে বিয়ের বাক্সেতে দেওয়া হয়েছিল, যেহেতু বেনারসির সাথে বৌদি ব্লাউজ বানিয়ে নিয়েছিল, ওই জন্য এই ব্লাউজটা কোনো দিনই পরেনি। আর এটা মারা হয়নি বলেই কোনো রকম টাইট, ভীষণ টাইট আমার গায়ে হলো। এটা যদি মারতে
মারতো তাহলে আমার গায়ে হতো না, কারণ আমার আর বৌদির মানে ওজনে ভীষণ তফাৎ। মানে আমি অনেকটা হেলদি আর বৌদি অনেক 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 রোগা, একদম মানে রোগা। আমি আগে যেমন ছিলাম আর কি। তো এদিকে দেখো বকবক করতে করতে অহনারাও চলে এসছে। আমি আবার অহনাকে আবার উপর থেকে একটু ডাকলাম তো বলছে দিদিভাই যাচ্ছি দাঁড়াও, আসছে আর কি। তো আমি আবার নিচে চলে গেলাম। কালকে কিনেছিলে না? পূজাতে তো আমি দেখেছি তোমার মায়ের কালেকশনে, আমি দেখে নিয়েছি এই প্যান্টটা। মামা তোমার ভিডিওই দেখে সারাদিন। কে দেখে? বলছে আমার মা তোমার ভিডিওই দেখে সারাদিন। এবারে যাচ্ছি, দাঁড়া আঙ্কেল আসুক, যাচ্ছি। অহনার সাথে বন্ধুত্বের আমার 3.5 বছর কমপ্লিট হলো। ইউটিউব থেকেই ওর সাথে পরিচয়, মানে 2021-এর মে মাসের দিকে ওর সাথে আমার প্রথম কথা হয়। তারপর থেকেই মানে ওর কথাগুলো আমার মন ছুঁয়ে যায়। আস্তে আস্তে বন্ধুত্বটা বাড়ে, কথাবার্তা হয়। দেখতে দেখতে 3.5 বছর হয়ে গেল। খুব ভালো লাগে ওকে। আর ও মানে প্রত্যেকটা কাজ করার সময় আমাকে ফোন করে, দিদিভাই কী করব, এটা ভালো এটা মন্দ, মানে এগুলো এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর ওর মেয়ে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো, বিয়েতে দাদার বিয়েতে এসেছিল, কিন্তু সেটা দাদা আর ও এসেছিল। আর আমি ওকে যখন মানে যেমনভাবে আর কি ডেকেছি ও কখনো না করেনি। এটা হচ্ছে ওর সব থেকে ভালো লাগে। আমিও ওদের বাড়িতে গেছিলাম, ব্লগ করেছি, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখতে পাবে আর কি। কালী পুজোতে গেছিলাম, তো ও এসেছে বলে সত্যি ভীষণ ভালো লাগছে। আর দাদাও ছুটিতে ছিল, দাদাও এসেছে। আমি বলেছিলাম পুচকুকেও নিয়ে আসবে, তো সেই জন্য আর কি খুবই ভালো লাগছে। আস্তে আস্তে টুকটুক করে তিধার এই যে পুচকু পাচকাগুলো আসতে শুরু করেছে। তো চলো এবার কেকটা কেটে নিয়ে আর বেশি দেরি করব না। ও মানে একদম পাগল হয়ে যাচ্ছে, কেকটা কখন কাটবো কাটবো এরকম মানে চিন্তা আর কি। আর এটা হচ্ছে আমার বোন আর কি। তো এই পুচকু দুটো এই দেখো, এই কটা হচ্ছে ওর বন্ধু বান্ধব। তো ওর বন্ধু বান্ধব বলতে ওই ও যেহেতু খেলা করতো ছোটোবেলা থেকে মিমির সাথে, মিমি আছে। আর আমার দাদার বন্ধুদের মেয়েগুলো আর কি আছে, মানে আমার দাদার যেগুলো বন্ধু, ওই বন্ধুদের এইগুলো সব হচ্ছে মেয়ে পুচকে পাচকা আর কি। তো এই কজনকেই বলা হয়েছিল। আর ভাই মানে বড়দের কাউকেই বলা হয়নি, শুধু আমার বান্ধবী আর অহনা আর হচ্ছে আমার দাদার বন্ধুর একটা বউ, এদেরকেই আর কি বড়দেরকে বলা হয়েছিল। বাদবাকি সবাই ছোট ছোট পুচকে পুচকে আর কি, মানে বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে বললে তো আর মায়ের সাথে ছাড়া আসতে পারবে না, তো সেই জন্য আর কি বলা হয়নি। তো এদিকে দেখো এখন কেকটা কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সবাইকে একটু একটু করে হাতে দাও, আমি কেটে কেটে দিচ্ছি। তোর মাকে খাইতে বা মাকে খাইতে। এই তো আমি আছি, আমি নিয়েছি। মামিকে একটু দাও, মামাকে একটু দাও, আমি পুচকুগুলোকে দাও, যে সবাই সব বাচ্চাগুলোকে খাই দাও। কেটে দেখাবো না, কেটে দাও সবাই। কে লাগিয়ে দিয়েছে? কি গো আরাধ্যা হাত ধরো তো। না ছেঁড়া গামছা ছিল কই? মেয়ের সাথে আমি বাইরে আছি। আমি পাঠিয়ে দিচ্ছি দিদি। ওই তিধা যেহেতু এবছর বাবা বাড়িতে ছিল না, মানে ওর খুশিটা আর কি দ্বিগুণ হয়ে গেল। আর ভিডিও কলিংয়ে তো ওর বাবাকে দেখাচ্ছিলাম, ওর বাবা ভীষণই মিস করছিল। এটা করাটাই খুব স্বাভাবিক, কারণ ও ভাবছিল যে এখন যদি আমি থাকতাম তাহলে কতটা ভালো হতো। আর অহনাকে আমি এটাও বলছিলাম যে অহনা তুমি হচ্ছে ভিডিওটা আমাকে দিও, কারণ আমি তো ভিডিও করলাম না। বলছে ঠিক আছে দিদিভাই, আমি তোমাকে পাঠিয়ে দেবো ভিডিওটা। আর দেখো কিচ্ছু খাচ্ছে না, মানে যাই দিতে যাচ্ছি তাই বলছে না না দিও না দিও না দিও না, মানে এই কথাই বলছে আর কি বারবার। তো আমি বলছি দেখো একটু তো কিছু খাবা, মানে কিছু বলছিল আমি চলেই যাব, কিছু খাবোই না।
তো যাই হোক, ওর মেয়ে তো কিছুই খেলো না, মানে ওর মেয়ে তো বসলোই না খেতে। দাদা আর ও খাচ্ছে, আর আমি বারবার ওদেরকে একটা কথাই বলছি, দেখো আমি কিন্তু একদমই রান্না বান্না করতে পারি না, ভালো হয়নি। এগুলো দেখতে এই কেমন হয়েছে রান্না? রান্না কেমন হয়েছে? দেখো বলে দিয়েছে। না না এ বলো দিদি রান্না করে আমরা দেখি না, বলো বেশ ভালো লাগে দেখতে। কি বলছো শোনো, কি বলছো? না মা খালি ভালো হয়েছে, খুব সুন্দর আছে বলাতে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতে জানো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মানে দুদিন ধরে ওরা ঠাকুর ঠাকুর দেখেছে, রাত জাগা, ভীষণ ক্লান্তি আর অহনার তো গলা বসে গেছে, তারপরেও যে ওরা এসেছে এটাই আমার কাছে সত্যি অনেক অনেক ভালো লেগেছে। মানে আমি সত্যি ভীষণ মন থেকে হ্যাপি হয়েছি যে দাদাভাই আর ওরা দুজন মিলে আর কি এসেছে। তো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, দেখো আমাদের প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে এতটা ফ্রাইড রাইস, মিষ্টি, পায়েস এইগুলো সব বেঁচে গেছে আর কি, চাটনি এইগুলো আর কি সমস্ত কিছু বেঁচে গেছে। এখন পিসি খাচ্ছে আর আমি খেলে আর আমার মা খেলেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে আসছি। বাড়িতে একটা অনুষ্ঠান করা মানে ভীষণ বড় একটা ধকল, বুঝতেই পারছো, আর তাতে সবাইকে খেতে দেয়া, হুটো পাটা, এদিকে না কোনো ভিডিও। আর যেহেতু আমার ভিডিও করার ক্যামেরাম্যানও আমি, ভিডিও ম্যানও আমি, সব ম্যানই আমি, সুতরাং সেখানে একটু সমস্যা হয়ে যায়। অনেকেই দেখবে ভিডিও বানায়, পিছনে একজন ক্যামেরাম্যান থাকে, যেটা আমার স্বপ্নেও কোনোদিন সম্ভব না ওরকম একটা ক্যামেরাম্যান আমার পিছনে থাকার মতো। তো এদিকে দিদা যে গিফটগুলো পেয়েছে সেগুলো খুলে ছড়িয়ে ছিটিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। আর ক্যাডবেরিগুলো মানে যত তোমার ক্যাডবেরির বক্সগুলো পেয়েছিল সব খুলে এক জায়গাতে, এই যে এরকম সেলিব্রেশনের এই যে ওই দেখো ওই একটা, এই একটা, এই একটা, সব খুলে যতগুলো পেরেছে মানে পেটের মধ্যে যতক্ষণ ঢুকেছে খেয়েছে, আর বাদ বাকিগুলো দেখো যা পড়ে গেছে সব। ওই যতক্ষণ পর্যন্ত পেরেছে খেয়েছে, আর তারপরে যখন পারেনি ছেড়ে দিয়েছে। আর গিফটগুলো কী কী পেয়েছে আজকের ব্লগে আর আমি তোমাদেরকে দেখাবো না, আমি নেক্সট ব্লগে দিদা বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেগুলো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই হচ্ছে আমার বাবা, বাবার এখন বিছানা হচ্ছে, আর ঘর বারান্দা সব এরকম পরিষ্কার হলো। মানে এঠুতে বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছো, পায়ে পায়ে এদিক ওদিক, তো ঝাড় দিয়ে যতটুকু পরিষ্কার করা সম্ভব ততটুকু পরিষ্কার করেছি, আর বাদ বাকিটা সকালে করবো। এখন আর সত্যি কথা বলতে বডি চলছে না। সবাই ভালো থেকো।